আবু বকর কোথায় বলার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া গেল হযরতে আবু বকর হুজুর দূরের একটা পিলারের গায়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকর হুজুর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর হাজির আছি। দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর সাহাবী আবু বকর একটা পিলারের গায়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর সাহাবী একটা পুতলা খানা নিয়ে আল্লাহ নবীর কাছে এসে দিয়ে দিল। আল্লাহ নবী বলল, তুমি ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য কিছু দান করলে না, কিছু আমাকে দিলে না। আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই দান আমি আপনার কাছে দান করে দিলাম। বলছে, বাবা আবু বকর, আমার ওমর দিল, আমার উসমান দিল, আমার হযরতে গনি দিল, কিন্তু তুমি তো কিছু দিলে না। আল্লাহ নবী একবার বলার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর হুজুর কাঁদো কাঁদো নয়ন নিয়ে আল্লাহ নবীর হাতে পুতলা খানা তুলে দিল। আল্লাহ নবী হযরতে ওমরকে জিজ্ঞাসা করল, ও বাবা ওমর, তুমি কতটা দিয়েছো? ও বাবা আলী, তুমি কতটা দিয়েছো? ও বাবা উসমান, তুমি কতটা দিয়েছো? আল্লাহ নবী সাহাবী হযরতে আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কিছু দিয়েছি, কিছু বাড়িতে রেখে এসেছি। আল্লাহ নবী সাহাবী হযরতে উসমান বলল, আমি কিছু দিয়েছি, কিছু বাড়িতে রেখে এসেছি। আল্লাহ নবী সাহাবী সকলেই বললেন, কিছু দিয়েছে, কিছু বাড়িতে রেখে এসেছে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবী হযরতে আবু বকরকে জিজ্ঞাসা করলো, ও বাবা আবু বকর, তুমি কি দিয়েছো? আল্লাহ নবীকে ওই সময় বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কদমে আমার যা ছিল সবটুকু দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলল, বাবা আবু বকর, তুমি সব কিছু দিয়েছো, সমস্ত সাহাবীরা কিছু দিয়েছে, কিছু রেখে এসেছে, তুমি কেন আমার কাছে সব দিয়ে দিলে? আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর হুজুরকে বলল, ও বাবা আবু বকর, তুমি বাড়িতে কি রেখে এসেছো? আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কদমে সব কিছু বিলিয়ে দিয়েছি। আমার বাড়িতে কেবলমাত্র আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছেন, আমার বাড়িতে কেবলমাত্র শুধু আমি আমার রাসূলুল্লাহকে রেখে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে দিয়েছেন। আর সমস্ত সাহাবীরা কিছু দান করেছেন, কিছু রেখেছেন। 3 ভাগের 2 ভাগ দিয়েছেন, বাড়িতে রেখেছেন। 3 ভাগের 1 ভাগ দিয়েছেন, বাড়িতে রেখেছেন। কিন্তু হযরতে আবু বকর হুজুর সব কিছু দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, তুমি যে সব দিলে, বাড়ির কথা চিন্তা করলে না? বাড়িতে কি রেখে আসলে? আল্লাহ নবী সাহাবী আবু বকর হুজুর এই সময় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বাড়িতে আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আল্লাহ নবী ওই সময় বলল, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি আজকের দিনে সকলের দানের চাইতেও আজ আমার আল্লাহ পাক আমার আবু বকরের দানটা সর্বপ্রথম কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহ নবী ওই সময় বলল, আজকের দিনেতে আবু বকরের দান আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হয়ে গেছে। আর আবু বকরের জন্য তোমাদের সকলের দান আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে।
আল্লাহ নবী একবার বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা সব কিছু দিয়েছে। মেয়েরা নাকের ফুল, কানের দুল, এক কথায় সব কিছু খুলে দিতেন আল্লাহ নবীর ভালোবাসা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার জামানায় একটা ঘটে যাওয়া ঘটনা, যেমন সাহাবীরা, আরে ওইদিকে কি দেখছেন আপনারা? তো ওইদিকে তাকিয়ে রাখেন, ওয়াজ বন্ধ করে দিন। এক তো ওইদিকে তাকিয়ে রয়েছে, এইদিকে ওয়াজ করছে, ওইদিকে কাজ করে, সব ওইদিকে তাকিয়ে রয়েছে। এইদিকে খেয়াল করেন। আল্লাহ নবী সাহাবীরা দেখতে পাওয়া গেল আল্লাহ নবী একবার বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা প্রত্যেকে আল্লাহ রাসূলের একবার বলার সঙ্গে সঙ্গে সব কিছু দিতেন। যেমন আল্লাহ নবীর কাছে একজন এতিম আল্লাহ নবীর কাছে বিচার দিল। কি বিচার? আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এতিম, আমার জায়গাতে আপনার সাহাবী আবু লুবাবা তার একটা খাজুর গাছ আমার জায়গাতে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী আবু লুবাবাকে বললাম, ও ভাই আবু লুবাবা, তোমার একটা খাজুর গাছ আমি এতিম, আমার জায়গাতে পড়ে গেছে, তোমার খাজুর গাছটা তুমি কেটে নাও, তা না হলে তুমি আমার কাছে বিক্রি করে দাও, আর যদি না কেটে নাও, আর যদি বিক্রি না করে দাও, আমি এতিম, আমার কাছে তুমি দান করে দাও। আল্লাহ নবী সাহাবী আবু লুবাবাকে বলছেন, একজন এতিম যে তোমার একটা খাজুর গাছ আমার জায়গাতে পড়ে গেছে। দেখেন আমি এই কথাটা বলছি কেন জানেন? যে দান করা কাকে বলে, দান সাহাবীরা করেছে, কিভাবে করেছে সেই উদ্দেশ্য, যেহেতু এটা মাদ্রাসার জলসা, ওই জন্য দান সম্পর্কে বলার দরকার আছে না? হ্যাঁ, তো সাহাবীরা এক কথায় নবীর জন্য কত কি দিয়েছে একটু শুনে দেখেন। এতিম বলল যে তোমার খাজুর গাছটা তুমি কেটে নাও, না হয় আমায় দাও, আর না হয় বিক্রি করে দাও। কোনো কথায় রাজি হলো না। ওই এতিম আল্লাহ নবীর কাছে গিয়ে বিচার দিল। আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী আবু লুবাবা তার একটা খাজুর গাছ আমি এতিম, আমার জায়গাতে পড়ে গেছে। ওই খাজুর গাছটা আমি বললাম, ভাই আবু লুবাবা, তুমি এই গাছটা কেটে নাও, না হলে এই গাছটা আমার দান করে দাও, আর যদি এগুলো না করো ওই গাছটা আমার কাছে বিক্রি করে দাও। আবু লুবাবা কোনো কথা বলল না। আল্লাহ নবীর কাছে যখন বিচার দিল, আল্লাহ নবী ওই সময় আবু লুবাবাকে ডাক দিতে বলল। আল্লাহ নবীর সাহাবী আবু লুবাবাকে ডাকা হলো। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, ও বাবা আবু লুবাবা, ও বাবা আবু লুবাবা, তোমার জায়গাতে কি এতিমের একটা খাজুর, এতিমের জায়গাতে কি তোমার একটা খাজুর গাছ পড়ে গেছে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পড়ে গেছে। আল্লাহ নবী ওই সময় বলল, ও বাবা আবু লুবাবা, তুমি ওই গাছটা এতিমকে দান করে দাও, তা না হলে তোমার গাছ তুমি কেটে নাও, আর যদি না কেটে নাও, না বিক্রি করে দাও, তোমার গাছ তুমি দান করে দাও। বলছে হয় কেটে নাও, নয় বিক্রি করে দাও, নয় দান করে দাও। কোনো কথাই রাজি হলো না। দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর কথাই যখন রাজি হলো না, আল্লাহ নবী একবার বলল, আমার সাহাবীরা তোমরা কে আছো? আবু লুবাবার ওই একটা খাজুর গাছ কিনে আমি রাসূলুল্লাহ আমাকে দেবে, আর ওই গাছটা আমি এতিমকে দেব। আল্লাহ নবী একবার বলার সঙ্গে সঙ্গে সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেল, জানার নাম হচ্ছে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু লুবাবাকে বলল, ও আমার সাহাবীরা তোমরা কে আছো? ওই গাছটা কিনে দেবে, যত টাকা লাগে, যত ধন সম্পদ লাগে, যাই লাগুক না কেন, ওই গাছটা আমার চাই। আল্লাহ নবী বলল, আবু দাহদা দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ।
টাইম খুব সংকীর্ণ, টাইমের দিকে খেয়াল করতে হবে। অলরেডি 17 মিনিট হয়ে গেছে, আর 13 মিনিট বাকি আছে। 13 মিনিট হয়ে গেলে আমি ছেড়ে দেবো। ওয়াজ যে জায়গায় যাবে, কিছু করার না, টাইম স্বল্প। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলার সঙ্গে সঙ্গে আবু দাহদা দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী সাহাবী আবু দাহদা আবু লুবাবাকে বলল, ও ভাই আবু লুবাবা, ওই খাজুর গাছটা তুমি যদি আমায় দাও, আমি তোমার সঙ্গে কথা দিলাম, আমার খাজুর গাছের বাগান আছে, ওই বাগান থেকে আমি তোমার 100 খাজুর গাছ, একটা খাজুর গাছের বিনিময় আমি তোমায় দিয়ে দিলাম। দান করা কাকে বলে দেখুন, দান করা, দান করা এটাকে বলে দান করা। একটা খাজুর গাছের বিনিময়ে 100 খাজুর গাছ। অথচ আবু লুবাবার খাজুর গাছে সিজনে খাজুর হয়, সিজনে। আর আবু দাহদার বাগানের খাজুর মক্কা মদিনায় সমস্ত খাজুরের চাইতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাজুর গাছের খাজুরটা সবথেকে বড় টেস্টি, এবং 12 মাস খাজুর হয়। তো সেই মক্কা মদিনা শহরের সবথেকে টেস্টি খাজুর আবু দাহদার দেখতে পাওয়া গেল। বাবা আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যাও, আমার 600 খাজুর গাছ আছে, তার মধ্যে আমি তোমাকে 100 খাজুর গাছ আমি তোমায় দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তবুও আবু লুবাবা রাজি হয়নি, যে একটা খাজুর গাছের বিনিময়ে 100 খাজুর গাছ দিয়েছে, কিন্তু রাজি হলো না। দেখতে পাওয়া গেল বাবা আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলতে লাগে, ও ভাই আবু লুবাবা, তুমি যদি একটা খাজুর গাছ আমায় দাও, আমি তোমার সঙ্গে কথা দিলাম, ওই একটা খাজুর গাছের বিনিময়ে আমি তোমাকে 200 খাজুর গাছ তোমায় দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী আবু লুবাবা কোনো কথা বললেন না। দেখতে পাওয়া গেল আবু দাহদা বলতে লাগে, ও আবু লুবাবা, তবে তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, 200 খাজুর গাছ দিলাম, তুমি রাজি হলে না, তবে আমি তোমাকে আরো তোমায় 100 খাজুর গাছ দিয়ে দিলাম। আল্লাহ নবী সাহাবী আবু লুবাবা তখনও রাজি হলো না। ওই সময় বলল, তুমি যদি ওই একটা খাজুর গাছ আমায় দাও, আমি তার বিনিময়ে আমার যে বাগান আছে, ওই বাগানে 600 খাজুর গাছ আছে, একটা খাজুর গাছের বিনিময়ে আমি তোমাকে 600 খাজুর গাছ তোমায় দিয়ে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? বলছে একটা খাজুর গাছের বিনিময়ে 600 খাজুর গাছ দিলাম। নবীকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা, ঠিক কিনা? তো সেই নবীকে ভালোবেসে এক কথায় 600 খাজুর গাছ দিয়ে দিল। এটাকে বলে দান করা, নবীকে ভালোবাসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই সময় বলতে লাগলেন, ও আমার সাহাবী আবু দাহদা, আবু লুবাবা তো 600 খাজুর গাছ দিলে তবুও রাজি হলো না। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, তো আমি যদি খাজুর গাছটা আমার ধন সম্পদের বিনিময়ে আমি কিনে আপনাকে দিই, তার বিনিময়ে আমি কি পাবো? আল্লাহর নবী ওই সময় বলল, তুমি যদি ওই একটা খাজুর গাছ কিনে আমাকে দিতে পারো, তোমার সঙ্গে কথা দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বলে জান্নাতের মধ্যে তোমার খাজুর গাছের বাগানের ব্যবস্থা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, আল্লাহ নবী সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাওয়া গেল বাবা ওই সময় বলতে লাগে, ও ভাই আবু লুবাবা, তুমি যদি ওই একটা খাজুর গাছ আমায় দিয়ে দাও, তাহলে আমি তোমার সঙ্গে কথা দিলাম, ওই 600 খাজুর গাছ আমি তোমায় দেব, এবং ওই বাগানের মধ্যে আমার একটা মিষ্টি কূপের ঝর্ণা আছে, যে ঝর্ণার পানি এতটা সুস্বাদু, সারা এলাকার মানুষ পান করে, ওই মিষ্টি কূপের ঝর্ণাটা আমি তোমায় দিয়ে দিলাম।
এত কিছু দিচ্ছে একটা খাজুর গাছের বিনিময়ে, তথাপিও রাজি হয় না। আমরা হলে বলতাম আর দরকার নাই, কিন্তু ওটার নাম নবীর ভালোবাসা নয়। শেষ পর্যন্ত জীবন যতক্ষণ থাকবে, জীবন দিয়ে হলে সাহাবীরা নিজেদের জীবনকে কুরবান করে দিয়ে বিশ্ব নবীর জীবনকে বাঁচিয়েছেন। এটার নাম নবীকে ভালোবাসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু তাহদা যখন মিষ্টি কূপের ঝরনার কথা বলল তখনও রাজি হলো না। 600 খাজুর গাছের কথা বলল, রাজি হলো না। ও ভাইরা, আল্লাহর নবী সাহাবী আবু তাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলতে লাগে, ও আবু লুবাবা, ওই একটা খাজুর গাছ যদি তুমি আমায় দাও, আমি তোমার সঙ্গে কথা দিলাম, ওই খাজুর বাগানের মধ্যে আমার 2 তলা বাড়ি আছে, ওই 2 তলা বাড়িটা আমি তোমার নামে লিখে দিলাম। বলছে যদি দাও 600 খাজুর গাছ পাবে, মিষ্টি কূপের ঝর্ণা পাবে, এবং ওই বাগানে 2 তলা বাড়ি আছে, ওই 2 তলা বাড়িটাও পেয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী যখন এই কথা বলল তখনও রাজি হলো না। আল্লাহ নবী সাহাবী আবু দাহদা শেষ লাস্ট চেষ্টা করলো। আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সব কিছু দিয়ে আমি চেষ্টা করছি, তবে এর বিনিময়ে আমি কিছু পাবো তো? বলছে, তুমি পৃথিবীর কোন মানুষের সঙ্গে বিজনেস করছো না, তুমি বিজনেস করছো স্বয়ং আল্লাহ পাকের নবী এবং স্বয়ং আল্লাহর সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিজনেসে কোনো লস নাই। আল্লাহ নবী সাহাবী আবু তাহদা ওই সময় বলতে লাগে, ও বলু বাবা, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমার সঙ্গে কথা দিলাম, তুমি যদি একটা খাজুর গাছ আমায় দাও, আমি তোমার সঙ্গে কথা দিলাম 600 খাজুর গাছ দেব, মিষ্টি কূপের ঝর্ণা দেব, 2 তলা বাড়ি দেব, এবং ওই 600 খাজুর গাছে যতটা জায়গা আছে ওই জমি জায়গাটা আমি তোমার নামে লিখে দেব। 600 খাজুর গাছ কি এই টুসকুনি জায়গায় আছে না বিরাট এরিয়া জুড়ে? কথা বলেন, বিরাট এরিয়া জুড়ে। বলছে যতটা জায়গার উপরে খাজুর গাছ আছে, ওই জায়গাটা, ওই খাজুর গাছ, ওই মিষ্টি কূপের ঝর্ণা, ওই 2 তলা বাড়ি আমি সব তোমার দিয়ে দিলাম। আবু লুবাবা তখন রাজি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু লুবাবাকে বলল, এই নাও তোমার জমি, তুমি লিখে নাও। আবু তাহদা সমস্ত কিছু লিখে দিয়ে আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এখন কি হবে বলুন? আমার তো জান্নাতের মধ্যে খাজুর বাগান হবে। আল্লাহ নবী ওই সময় বলল, ও বাবা আবু তাহদা, আমি রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি আরশের উপরে আমার আল্লাহ পাক রহমতের ফারিস্তা নিয়ে তোমার জন্য, তোমার নামে এখনই খাজুর গাছের বাগান লাগানো আমার আল্লাহ পাক শুরু করে দিয়েছে। বলছে আল্লাহ পাক আরশের উপরে তোমার জন্য রহমতের ফারিস্তা নিয়ে এখনই খাজুর গাছের বাগান লাগানো স্টার্ট করে দিয়েছে। এই হলো নবীর ভালোবাসার দান। যতক্ষণ পর্যন্ত না হবে সাহাবীরা জীবন শেষ হয়ে যাবে তবুও চেষ্টা করে যাবে। যাই হোক, আমার টাইম আর নেই, মাত্র 3 মিনিট আছে। একটা গজল বলে আমি নেমে যাচ্ছি। সকলে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধনিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ, ওই নাম ধনিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ। তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধনিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ, ওই নাম ধনিয়া পড়লে
দরদ লাগে মনে সাদ তোমার রূপের বাগান নূরের বাহার এতই আলোময় সেই আলোই হলো আধার আলো সারা দুনিয়া সুবহানাল্লাহ একটু চিল্লে বলেন তোমার রূপের বাহার নূরের বাহার এতই আলোময় সেই আলোই হলো আধার আলো সারা দুনিয়া তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশে স্বর্ণ মাখা চাঁদ ওই নাম ধরিয়া পড়লে দরদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরদ লাগে মনে সাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল তোমার নূরের আলোয় তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত ওই নাম ধরিয়া পড়লে দরদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরদ লাগে মনে সাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার ইশকে নবী পাগল হলো तमाम সৃষ্টি কুল তোমার উম্মত হয়ে ধন্য হলো तमाम মখলুক তোমার ইশকে নবী পাগল হলো तमाम সৃষ্টি কুল তোমার উম্মত হয়ে ধন্য হলো तमाम মখলুক তুমি হাশর মাঠে তুমি হাশর মাঠে করো মোদের একটু সাফায়াত ওই নাম ধরিয়া পড়লে দরদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরদ লাগে মনে সাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরদ লাগে মনে সাদ আল্লাহুম্মা সাল্লি আলা তো এখন বক্তব্য এখানে সমাপ্ত করলাম এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন মাওলানা আব্দুল সালাম সাহেব তানার বক্তব্য আপনারা সকলেই ধীরে স্থির ভাবে শ্রবণ করুন আমি গুনাহগার যতটুকু পারলাম মাদ্রাসার দান সম্পর্কে বক্তব্য রাখলাম খিদমত করলাম ভাষাগত দিক দিয়ে আঘাত পেলে ঘরের ছেলে হিসেবে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দরুদ শরীফ আল্লাহুম্মা